আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বাজার থেকে ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল। একদম তাজা ছিল মাছগুলো, দেখেই ভালো লেগেছে। আর এটা হচ্ছে একদম ছোট সাইজ, তাই ১ কেজিতে অনেকগুলো মাছ উঠেছে। তো আমি হচ্ছে মাছগুলোর আঁশ ছাড়িয়ে নিয়েছিলাম। এই কয়টা মাছ রান্না করব তাই, আর বাকি মাছগুলো রেখে দিয়েছি। তো মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে মাছটাকে কেটে নিয়েছি। এই মাছ কাটাটা আমার অনেক একটা কঠিন কাজ মনে হয়। মাছ কাটাটা সত্যিই অনেক কঠিন কাজ। তো মাছগুলো কেটে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ইলিশ মাছ তো আসলে খুব বেশি ধুতে হয় না। তো যাই হোক ২-৩ বার তো ধোয়া দিতেই হবে। এরপরে হচ্ছে এই যে ক্যাঁচা দিয়ে নিলাম। এরকমের করলে মাছটা ভাজি করলে খেতে মজা লাগে। তো এরপরে লবণ, হলুদ, তারপরে মরিচ এগুলো দিয়ে খুব ভালোভাবে হচ্ছে হাত দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম, কারণ ভাজি করব তাই। তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে দেখলাম আশমিরা ঘুম থেকে উঠে গিয়েছে। তো সে হচ্ছে এই যে পাশের বাসার পিচ্চিটার সাথে খেলা করছিল বসে। তো ওর খেলাধুলা চলছে। ভাবলাম ওর জন্য কিছু একটা তৈরি করি। কি খাবে? আসলে ঘুম থেকে উঠে ও একদমই খেতে চায় না। খেলাধুলা করে তারপরে এনার্জি যখন লস হয় তখন খেতে চায়। এরপরে হচ্ছে মাছগুলোকে এই যে ভাজি করে নিচ্ছিলাম। ছোট সাইজের ইলিশ হলেও মাছগুলোতে খুবই সুন্দর ঘ্রাণ ছিল। আর হচ্ছে খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। তো মাছটাকে একদম মচমচে করে ভাজি করিনি, হালকা ভাজি দিয়েছি। তরকারি দিয়ে রান্না করব। আর এইখানে হচ্ছে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি। তো মচমচা করে একটা মাছ ভাজি করব, আর বাকিগুলো হচ্ছে সিম আলু দিয়ে রান্না করব। তো এই জিনিসটা আমার অনেক মজা লাগে। পাকা টমেটো, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একদম সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। যখন একদম ভাজা হয়ে যাবে, অনেকটা নরম হয়ে আসছে, ওই মুহূর্তে যে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এটাকে একটু নেড়েচেড়ে আমি নিব। এটা গরম ভাতের সাথে খেতে যে কি পরিমাণ মজা লাগে আমার কাছে। পাকা টমেটোটা শীতের সময় বেশি পাওয়া যায়। তো এরকমের করেই বেশিরভাগ সময় আমি করি। সিম আলুটা হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। এই যে স্টেপটা মোটা সিমটা, এইটা দেশি সিমের মতো, একদম আমাদের এলাকার সিমের মতো। আর এই যে পাতাকপি আর আলু ভাজি করা হয়েছিল, সেটাকে আরেকটু গরম করে নিয়েছিলাম। মশলা ভালোভাবে কষিয়ে তারপরে এই যে সিম আলু দিয়ে দিলাম। এরপরে একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম, নিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। যখন একটু সেদ্ধ হয়ে আসছে ওই মুহূর্তে পানি দিয়ে তারপর মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। এই তরকারিটা যখন বাসি হবে খেতে যে কি দারুণ মজা!